হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ট্র্যাডিশনাল লুকের শাড়ি ড্র্যাপিং। আর তোমরা এইভাবে যে কোনো বিয়ে বাড়িতে এবং পুজোতে তোমরা ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগবে। আর আশা করি আজ এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশানটাকে অল করে রাখো সব ধরনের শাড়ি টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল, হেয়ার স্টাইল টিউটোরিয়ালের আপডেট সবার আগে পেতে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজ আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি ব্লাউজ এবং পেটিকোট, সেটাকে পরে নিয়েছি এবং নিয়ে নিয়েছি একটা শাড়ি। আজ আমি একটা ব্ল্যাক কালারের বেনারসি শাড়ি নিয়েছি, ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শাড়ি নিতে পারো। তো শাড়িটাকে প্রথমে নেবে এবং পুরো শাড়িটাকে ভালো করে খুলে নেওয়ার পর শাড়িটার যে ফার্স্ট পার্টটা থাকবে সেটাকে টাকিং করে নেবে। সেটাকে যখন টাকিং করবে অবশ্যই তোমরা তোমাদের হাইটের দিকে খেয়াল রাখবে যাতে উঁচু নিচু না হয়। বেশি নিচু হয়ে গেলে তোমার ক্যারি করতে প্রবলেম হবে, আর বেশি উঁচু হয়ে গেলে সেটা দেখতে ভালো লাগবে না। সো অবশ্যই কিন্তু হাইটটা দেখে তারপরেই শাড়িটাকে টাকিং করা শুরু করবে। তারপর শাড়িটাকে দিয়ে ওয়ান রাউন্ড কিন্তু পেটিকোটটাকে কভার করে নেবে, সেটা আমি করে নিয়েছি। এরপরে আমি চলে যাচ্ছি সোজা আঁচলে। আঁচলটাকে এবার একটুখানি অ্যাডজাস্ট করে নেব। একটু অ্যাডজাস্ট করে নিয়ে তারপর আমি আঁচলটাকে নিয়ে নেব। তার কারণ হচ্ছে আঁচলটা লেন্থটা আমি নেব, আর লেন্থটা যাতে উঁচু নিচু না হয় সেই কারণে একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হয়। সো আমি জাস্ট অ্যাডজাস্ট করে এবার আমি আমার নিয়ে নিচ্ছি কাঁধে আঁচলটাকে। আঁচলটা বেশ বড় নিয়েছি, দেখতেই পাচ্ছ ফ্লোর টাচ করছে কি তার থেকেও বেশি। যে কোনো শাড়ি টিউটোরিয়ালেই যদি আঁচলের একটা কাজ থাকে যে আঁচলটাকে ভালোভাবে হাইলাইট করবে, তাহলে অবশ্যই আঁচলটা একটু বড় নেবে, তাহলে দেখতে ভীষণ ভালো দেখায়। তো এরপর দেখো বাদিক থেকে আমি এক হাত মতো কাপড় ছেড়ে দিলাম, তারপর থেকে কুচি করা স্টার্ট করলাম। ডান দিকে প্রায় যতটা কাপড় ছিল পুরোটাই আমি কুচি করে নিয়েছি, সম্পূর্ণটাই কুচি করব। তো কুচি করা হয়ে গেছে, কুচিগুলোকে ভালোভাবে একটা একটা করে ধরে নিচ্ছি এবং অ্যাডজাস্ট করে নিচ্ছি। কুচি ধরার জন্য লোক লাগবে না, কারণ এইভাবে তুমি যদি সবকটা কুচি ধরে নাও, সবকটা হাইট ঠিক করে নাও এবং যেখানে মনে হবে যে তোমার অ্যাডজাস্ট হচ্ছে না সেই জায়গাটা জাস্ট একটুখানি নাড়িয়ে নেবে, তাহলেই দেখবে যে খুব ভালোভাবে কুচিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো সেইভাবেই আমি আমার কুচিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, কারো হেল্প নিচ্ছি না। তো এবার আমি কুচিগুলোকে সব কটাকে ভালোভাবে ধরে আমি কুচিটাকে টাকিং করে নেবো আমার নাভি বরাবর। তো তোমরা যারা প্রথমবার শাড়ি পরছো তাদের জন্য বলে দিই, অনেক সময় আমাদের প্রবলেম হয়। যারা নতুন আমরা শাড়ি পরি তারা বুঝতে পারি না, অনেক সময় বাঁ দিকে চেপে বেশি করে কুচিটাকে গুজে দিই, যেটা দেখতে কিন্তু একদমই ভালো দেখায় না। সেই কারণেই বারবার করে বলা যে নাভি বরাবর গুজবে, তার একদম মিডিলে থাকবে কুচিটা। তো কুচিটাকে ভালোভাবে টাকিং করে নেওয়ার পর আমি চলে যাচ্ছি সোজা আঁচলে। এবার আমি আঁচলটাকে হাতের সাহায্যে এরকম কুচি কুচি করে একটা একটা করে কিন্তু স্প্লিট আমি তৈরি করে নেবো কিছুটা কাপড় ধরে ধরে। তো আজকে আমি কিভাবে আঁচল তৈরি করতে হয় সেটা দেখালাম না, বিকজ আমার চ্যানেলে এই ধরনের বহু শাড়ি টিউটোরিয়াল আমি দেখিয়েছি, সো আরও টাইম লাগতো। তো একবারে আমি আঁচলটাকে রেডি করে চলে এসেছি এবং একটা সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিওর করে নিলাম আঁচলটাকে। এবার আঁচলটার যে সামনের পার্টটা ছিল সেটা আমি টেনে নিলাম, সেটাকে টেনে নিয়ে আমি আমার সামনের দিকটাকে কিন্তু কভার করলাম। তো বুকটাকে কভার করে নিলাম সামনের দিকের আঁচলটাকে টেনে। তো এরপর দেখো পেছন থেকে আঁচলটা যে ছিল সেই আঁচলের জাস্ট একটা কোণা আমি ধরে নিয়েছি এবং কোণাটাকে জায়গাতে বলতে পারো যে মিডিল অফ দ্য বডি। তো একদম কোণাটাকে জাস্ট ধরে নিয়ে আসবো এবং আঁচলের যে বাঁদিকে যে আমি আঁচলটাকে সেফটি পিন দিয়ে সিকিওর করেছি তার ঠিক পাড়ের নিচে আমি ওই আঁচলের কোণাটাকে সেফটি পিন দিয়ে সিকিওর করে নেব। তার ফলে আঁচলে যত কাজ থাকবে সেটা খুব ভালোভাবে ভিজিবল হবে এবং দেখতেও বেশ ভালো দেখাবে। তো আর নিয়ে নিলাম এবার একটা কোমরবন্ধনী, সেটা আমি পরে চলে আসছি। তো এখানে দেখো কোমরবন্ধনী আমি পরে চলে এসেছি। আজকের শাড়ি টিউটোরিয়ালটা আশা করি তোমাদের ভালো লেগেছে। এক ধরনের ওই আটপরের শাড়ি, বাঁ কাঁধে আঁচল এবং ডান কাঁধে কোনাটার ওই আঁচলটুকু না নিয়ে যদি তোমরা এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে।
আশা করি যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করো, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এভাবে খুব সুন্দরভাবে সাজতে পারে। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।